শীতের সময় অল্প বেলা হওয়াতে সকালে রান্নাবান্না খাওয়া দাওয়া শেষ করে উঠতে না উঠতেই একদম যেন দিন কেটে যায়। এরই মধ্যে থাকে গ্রাম অঞ্চলের প্রত্যেকটা বাড়িতে বাড়িতে এক এক সময় এক এক সিজনের শাকসবজি চাষ করার পালা। এখন সিজন চলছে কিন্তু আলু লাগানোর, আর আলু লাগানোর জন্য আমি আর আমার শ্বশুর আব্বা মিলে কি প্রস্তুতি নিয়েছি তা থাকবে এই ভিডিওতে। হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আই হোপ সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। শীতের সময় অল্প বেলা হওয়াতে সকালে ঘুম থেকে উঠতে এমনিতেই দেরি হয়ে যায়, তার মধ্যে আবার রান্নাবান্না খাওয়া দাওয়া শেষ করে উঠতে না উঠতে একদম যেন দিন কেটে যায়। তবে শীতের সময় একটা জিনিস সবচাইতে বেশি ভালো লাগে যে মজার মজার শাকসবজি পাওয়া যায় আর খুব আরামে খাওয়াও যায়। আজকে নিজেদের বান থেকে একদম টাটকা টাটকা পুঁইয়ের ফল তুলে এনেছি, আর এই ফলটাই আজকে পালং শাক দিয়ে ভাজি করব। প্রথমে তো ভালোভাবে পুঁইয়ের ফলগুলো কেটে ধুয়ে নিয়েছি, কড়াইতে রান্না করার জন্য চাপিয়েও দিয়েছি। এখানে এবার একে একে মরিচ কুচি, পেঁয়াজ কুচি, রসুন কুচি, 1 চামচ লবণ, 1 চামচ ধনিয়া গুঁড়া, 1 চামচ হলুদের গুঁড়া দিয়ে সুন্দর করে ভালোভাবে একটু পানি দিয়ে সিদ্ধ করে নিব। সিদ্ধ করা হয়ে গেলে এবার এখন বাগার দিব। বাগার দেওয়ার জন্য বেশি করে রসুন কুচি আর পেঁয়াজ কুচি, সঙ্গে দিয়েছি একটু জিরে ফোড়ন। এটা দিলে সবচাইতে বেশি ঘ্রাণটাও ভালো হয়, খেতেও ভালো লাগে। এখন ভালোভাবে বাগার দেওয়া হয়ে গেলে সর্বশেষে একটু লবণ চেক করে লবণটা দিয়ে এখন সুন্দর করে নামিয়ে রাখবো। রান্না বান্না শেষ হয়ে গেছে, খাওয়া দাওয়া শেষ করে নিয়ে এখন কিন্তু বাড়িতে আরও সমস্ত কাজ আছে, সেগুলো এখন একে একে গুছিয়ে নেব। এখন কিন্তু প্রত্যেকটা বাড়িতে আলু লাগানোর সিজন চলছে, আমাদের বাড়িতেও ঠিক তাই। আলুগুলো আগে থেকে এনে এই যে আলুর মুখগুলা বেরোনোর জন্য সুন্দর করে ভালো কিছু দিয়ে চাপিয়ে রাখা হয়েছিল। এখন কিন্তু আলু লাগানোর জন্য প্রস্তুতি হয়ে গেছে, সেই আলুগুলো এখন সাইজ করে কেটে নেব। এক একটা মুখ এক এক রকম রেখে ছোট ছোট করে কেটে নিয়ে এখানে গামলা ভর্তি করে রেখে দেবো। পরদিন লাগানোর জন্য প্রস্তুতি করা হচ্ছে আগে থেকেই। এই যে দেখতে পাচ্ছেন একটা আলু, এই আলু যে মুখ বেরিয়েছে এইরকম মুখ থেকে আরও ছোট ছোট যেগুলো আছে সেগুলো এখন কেটে কেটে রেখে দেব। রাখা হয়ে গেলে এখন কিন্তু মাঠে সার দেওয়ার জন্য প্রস্তুতি করা হচ্ছে। শুধুমাত্র আলু লাগানোই হবে না, এর জন্য আরও কিছু ধরনের প্রস্তুতি নিতে হবে। আমি আর আমার শ্বশুর আব্বা মিলে মাঠে চলে এসেছি মাঠে সার দিতে। সেদিকে সার দিচ্ছে আর আমি পাশে দাঁড়িয়ে যাচ্ছি গামলা নিয়ে। নিজেদের কাজ নিজেরাই করা ভালো, আমার কাছে মনে হয় এটাই সবচাইতে ভালো বিষয়। আজকের ভিডিওটা এই পর্যন্তই। কেমন হয়েছে সবাই জানাবেন। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।